একসময়ে যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ভরসার সৈনিক, আজ তিনি বাংলার মুখ্যমন্ত্রী। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচন শুধু একটা ভোট ছিল না, এটা ছিল প্রতিশোধ, ক্ষমতা আর রাজনৈতিক আধিপত্যের সবচেয়ে বড় লড়াই। কিভাবে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ ভেঙে দিল বিজেপি, কেন হারলেন মমতা, আর শুভেন্দু অধিকারী কি সত্যিই বাংলার নতুন পাওয়ার সেন্টার? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ওয়েস্ট বেঙ্গল ইলেকশন 2026-এর পুরো রাজনৈতিক চিত্র। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বাংলা সমাচার। রাজনীতির গভীর বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজ আমরা কথা বলবো বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক সংঘর্ষ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় মুখ ছিলেন। নন্দীগ্রাম আন্দোলন, গ্রামীণ বাংলায় সংগঠন, দলকে শক্তিশালী করা, সব ক্ষেত্রেই শুভেন্দুর অবদান ছিল বিশাল। রাজনৈতিক মহলে কিন্তু ধীরে ধীরে শুরু হয় দূরত্ব, দলের ভেতরে গুরুত্ব কমে যাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সব মিলিয়ে ২০২০ সালে শুভেন্দু বিজেপিতে যোগ দেন। আর সেখান থেকেই শুরু হয় বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক যুদ্ধ। ২০২১ সালের নির্বাচন ছিল এই লড়াইয়ের প্রথম বড় অধ্যায়। নন্দীগ্রামে মুখোমুখি হন মমতা ও শুভেন্দু, আর সেখানে মমতাকে হারিয়ে জাতীয় রাজনীতিতে হিরো হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। কিন্তু তখনও ক্ষমতায় ছিল তৃণমূল, তাই ২০২৬ নির্বাচনকে বিজেপি দেখেছিল ফাইনাল ব্যাটল হিসেবে। এইবার শুধু সরকার গঠন নয়, লক্ষ্য ছিল মমতার রাজনৈতিক আধিপত্য শেষ করা। আর আশ্চর্যের বিষয়ে বিজেপি সেটা করেও দেখালো। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, কাটমানি, এইসব অভিযোগ সাধারণ মানুষের মধ্যে বিরাট ক্ষোভ তৈরি করেছিল। বিশেষ করে যুব সমাজের মধ্যে হতাশা বেড়ে যায়। ১৫ বছর ক্ষমতায় থাকার পর একটা ক্লান্তি তৈরি হয়। গ্রামের মানুষ অনেক জায়গায় মনে করছিল স্থানীয় নেতারা সাধারণ মানুষের থেকে দূরে সরে গেছে। বিজেপি এবার ধর্মীয় মেরুকরণকে খুব কৌশলে ব্যবহার করেছে। বর্ডার ইস্যু, ইলিগাল ইমিগ্রেশন, এনআরসি, সিএএ, এইসব ইস্যুতে হিন্দু ভোটের বড় অংশ একজোট হয়েছে। মোদির জনপ্রিয়তা এবং কেন্দ্রের ওয়েলফেয়ার পলিটিক্স এই নির্বাচনে বিজেপিকে বাড়তি শক্তি দেয়। অনেক ভোটার মনে করেছেন কেন্দ্র আর রাজ্যে একই সরকার থাকলে উন্নয়ন দ্রুত হবে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার শেষ? একেবারেই না। কারণ এখনও বাংলার বিরাট অংশের মানুষের কাছে মমতা মানে সংগ্রাম, মহিলা ভোট, অল্প সংখ্যক ভোট এবং শহুরের লিবারেল ভোট ব্যাংকে তার প্রভাব এখনও প্রবল। তবে এবার তৃণমূলকে নতুন করে সংগঠন গড়তে হবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মমতার পরে দলের ভবিষ্যৎ নেতৃত্ব কে? এখন নজর শুভেন্দু অধিকারীর দিকে। বিরোধী নেতৃত্ব থেকে চিফ মিনিস্টার, এই যাত্রা রাজনৈতিকভাবে অসাধারণ। কিন্তু এখনই তার আসল পরীক্ষা শুরু। কারণ বিরোধী রাজনীতি আর সরকার চালানো এক জিনিস নয়। বাংলার মানুষ এখন দেখতে চায় বিজেপি শুধু স্লোগান দিতে পারে নাকি সত্যি উন্নয়ন করতে পারে। ২০২৬ নির্বাচন প্রমাণ করে দিল বাংলার রাজনীতি বদলে গেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেগাসি, অন্যদিকে শুভেন্দু অধিকারীর অ্যাগ্রেসিভ নতুন রাজনীতি। এই ক্ষমতার লড়াই আগামী কয়েক বছর ভারতের রাজনীতিকেও প্রভাবিত করবে। তোমাদের মতে বাংলার ভবিষ্যৎ কার হাতে বেশি নিরাপদ, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।